একবার একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। যে কোনো ঋণ গ্রহণের সময় বিধান হলো ঋণ ফেরতের তারিখ নির্ধারণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একটি তারিখ বলেন, যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছিলেন। তার সাথে ছিলেন আবু বকর, ওমরের মতো সাহাবীগণ। ঠিক ওই সময় ওই ইহুদি লোকটি নবীজির গলার চাদর ধরে রাগান্বিত স্বরে অভদ্র ভাষায় বলতে থাকে, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সে অর্থ কোথায়? আমি তো তোমার পরিবারকে চিনি, ঋণ নিলে তোমাদের আর কোনো খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তার কথায় সাহাবীরা নিজেদের জীবন বিলিয়ে দিতে পারেন। তিনি যদি সাহাবীদেরকে একটু ইশারা দেন, তাহলে সাহাবীরা সেই ইহুদির গর্দান উড়িয়ে ফেলবে এক্ষুনি। তাকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনও বাকি আছে। সময়ের আগে সুন্দরভাবে না চেয়ে এভাবে অভদ্র ভাষায় দাবি করতে হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তিনি তার স্বভাবজাত সেই বিখ্যাত উক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, আমি তার গলা থেকে মাথাটি বিচ্ছিন্ন করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে যেমন ছিলেন ক্ষমতাবান, তেমনি ন্যায়পরায়ণ ছিলেন। যেহেতু ঋণ পরিশোধের সময়ের পূর্বে ইহুদি লোকটি তার চাদর ধরে অপমান করেছেন, ইহুদির অমার্জনীয় আচরণকে তিনি শাস্তি দিতে পারতেন। ইহুদিরা তাকে নবী হিসেবে স্বীকৃতি না দিক, তারা তাকে রাষ্ট্রপ্রধান তো স্বীকৃতি দেয় মদিনা সনদের আলোকে। সেক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে আইনের আওতায় এনে শাস্তি দেবার অধিকার রাখেন। কিন্তু তিনি উল্টো করলেন। উমর ইবনুল খাত্তাবকে বললেন, উমর, তোমার কাছ থেকে উত্তম ব্যবহার আশা করা যায়। অসুন্দরের জবাব সুন্দর দ্বারা, অনুত্তমের জবাব কিভাবে উত্তম দ্বারা দিতে হয় সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উপস্থিত সাহাবীদেরকে শেখালেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, উমর, যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর আরও 20 শাহ অর্থাৎ প্রায় 32 কেজি খেজুর বেশি দাও, কারণ তুমি তাকে ভয় দেখিয়েছ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন, তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও 32 কেজির মতো খেজুর দান করলেন। ইহুদি তো অবাক, সে একে তো সময়ের আগেই পাওনা দাবি করে বসেছে, তার উপর সবার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে। তবুও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাওনা দিয়ে দিলেন, সাথে দিচ্ছেন আরও 32 কেজি খেজুর। সে জিজ্ঞেস করল, অতিরিক্ত এগুলো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটার কাফফারা হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দিতে বলেছেন। এটা শুনেই ইহুদি বলল, ওমর, তুমি কি জানো আমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না তুমি কে। ইহুদি বলল, আমি যায়িদ ইবনে সুনাহ। তার নাম শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু চরক গাছ। যায়িদ ইবনে সুনাহ, মদিনার সেই বিখ্যাত ইহুদি রাবাই। ইহুদিদের আলেমকে রাবাই বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম জানতেন, কিন্তু তিনিই যে এই ব্যক্তি সেটা তিনি জানতেন না। যায়িদ ইবনে সুনাহ বললেন, হ্যাঁ, আমি সেই ইহুদি রাবাই। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী মুহাম্মদের নবী হবার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি। শুধু দুটো বিষয় পরীক্ষা করা বাকি ছিল। সেই দুটি ছিল, তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন, কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন, অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন, অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে। যায়িদ ইবনে সুনাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই দুটো গুণও আজ দেখতে পেলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাগানো সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে রাগ করেননি, উল্টো তার পাওনা অর্থের বেশিই তাকে দিয়েছেন। এবার যায়িদ ইবনে সুনাহ বললেন, ওমর, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং মুহাম্মদকে আমার নবী হিসেবে মেনে নিলাম। আর আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের তরে দান করে দিলাম। সুবহান আল্লাহ। এ হাদিসের প্রাম্য তথ্যসমূহ: সহিহ ইবনে হিব্বান 288, আল বাইহাক্কি
11,063, মুস্তাদারক হাকিম 6,547। ইমাম হাকিম রাহমতুল্লাহি আলা হাদিসটিকে সহিহ বলেছেন।